এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। কিন্তু এত সেজে গুজে তো তুমি ঘুমোতে পারবে না অপু। আন্টি মান ফিরে এলে আমি চেঞ্জ করে নেব। গুড নাইট। এত তাড়াতাড়ি গুড নাইট বলে দিচ্ছ? তুমি শুধু শুধু জেগে থাকবে কেন? যাও, খেয়ে ঘুমিয়ে পড়ো। কিছুক্ষণ পরেই তো বাড়ির সবাই চলে আসবে, আন্টি মানও চলে আসবে। যাও, ঘুমিয়ে পড়ো, আমি ঠিক আছি। তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার, বিকেলে আমার। তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার, দুপুরে আমার। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। বাইরে বেরোলে তোমার প্রাণের ঝুঁকি আছে, আর আমি কোনো মতেই তোমাকে হারাতে পারবো না, কখনো না। কথাটা খুব স্বার্থপরের মতো শোনালেও আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি চাকরির পরীক্ষা দেবে না। তুমি তো কথা দিয়েছো আন্টি মানকে বুঝিয়ে বলবে, আর আজ যখন আমার নিজের শক্তি শেষ হয়ে গেছে, নিজে পায়ে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না, তখন তুমি চুপ করে থাকবে? টিপু অ্যাসিস্ট্যান্ট! অপু! আমি পারছি না আপু, আমি পারছি না। কি হয়েছে? আমি জানি আমি খুব খারাপ, সে তুমি আমাকে খারাপ ভাবো ভালো ভাবো,
তুমি আমাকে ভালোবাসো ভালো না বাসো, কিন্তু আমি তোমাকে কিছুতেই চাকরির পরীক্ষা দিতে দেব না অপু, কিছুতেই না। উত্তরপাড়ার দল 9 জনে মোট 25টা প্রদীপ জ্বালিয়েছে। আচ্ছা, আমরা তো 9 জনে মিলে 25টা প্রদীপ জ্বালিয়েছি। তাহলে দক্ষিণ পাড়ার 9 জনকে নিয়ে হিসেবটা করা হোক। একদমই তাই। কেন কেন এটা হবে কেন? নিয়ম তো নিয়মই। হয় আপনাদের 10 জন প্রতিযোগীকে নিয়ে আসুন, নাহলে যে কটা প্রদীপ জ্বালিয়েছেন তার উপরে ভিত্তি করে হিসাব করা হবে। একদম একদম ঠিক বলেছো। একদম। দীপু, উত্তরপাড়া হেরে যাচ্ছে তো, বৌদিকে নিয়ে এসো প্লিজ। প্লিজ যাও দীপু, আমরা যদি লড়াই করে হেরে যাই সমানে সমানে তাহলে ঠিক আছে, কিন্তু এভাবে লড়াই না করে হেরে যাবো? যাও প্লিজ দীপু, যাও। ছোট্টা করবো, তুমি যাও না গো, অপুকে নিয়ে আসো না। এই ছোট্টা ভাই, যা না, গিয়ে ছোট বৌদিকে নিয়ে আয় না। দেখ, ছোট বৌদি তো লড়াকু মেয়ে, ছোট বৌদি আমাদের উত্তর পাড়াকে এভাবে হেরে যেতে দেবে না। তুই যা না প্লিজ, যা। যাও দীপু, যাও। ও অপুকে নিয়ে এসো প্লিজ। যাও যাও যাও। যা না প্লিজ, যা। রাতে তো সবাই পারে আন্টিমান, সংসারের মানুষদের দুবেলা রেঁধে খাওয়াতে সবাই পারে, কিন্তু স্বপ্ন দেখতে পারে কজন বলুন তো? এই যেমন দেখুন না, আমাদের বড় বৌদি কত সুন্দর নাচতে পারে বলুন তো। বড় বৌদির পায়ের পাতায় ছন্দ আছে। আচ্ছা বড় বৌদি, তুমি কখনো স্বপ্ন দেখোনি? দূর বোকামে, মহিলা হয়ে সংসার ফেলে নেচে বেড়াবো, তা কখনো হয় নাকি? কেন হয় না? যে রাঁধে সে চুলও বাঁধে, তাই না? আমরা তো সবাই খেয়ে পড়ে বেঁচে থাকি, কিন্তু স্বপ্ন দেখে বাঁচাকে বাঁচার মতো বাঁচা বলে, জীবন বলে। অপু, অপু, এই তো চলো। এই আরে দীপু, কি করছো তুমি? এটা ও দীপু, কোথায় নিয়ে যাচ্ছিস? দীপু আমার কথা শোনো, ওকে মেয়েটাকে। এই দেখো বড় বৌমা, হ্যাঁ গো, মেয়েটা খাওয়ার সময় হয়ে গেছে, এখন ওষুধ খাবে তো, কোথায় নিয়ে চলে গেল বলো তো? মা, আমি বলছি কি, আপনি একবার যান, গিয়ে দেখুন ওরা কি করছে। যাবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান দেখি। ও দীপু, দীপু রে। আর কতক্ষণ আমরা অপেক্ষা করব? এবার তো সব প্রদীপ নিভে যাচ্ছে, এবার ফলাফলটা ঘোষণা করা হোক। আচ্ছা, তোমাদের 10 নম্বর প্রতিযোগিতা এখনো এলো না, আমরা কি সারা দিন ধরে অপেক্ষা করে যাব? না, 10 নম্বর প্রতিযোগী এসে গেছে। ছোট বৌদি, তোমাকে একটা কাঠি দিয়ে 6টা প্রদীপ জ্বালাতেই হবে। 26, 27, 28, হবে হবে আরেকটা। 29, আরেকটা 30, 31। কি হলো? আজ দক্ষিণ পাড়ার দল মোট 10 জনে 30টা প্রদীপ জ্বালিয়েছে, আর 10 জনে 31টা প্রদীপ জ্বালিয়ে বিজয়ী হয়েছে হালি শহরের উত্তর পাড়ার দল।
আমি এভাবেই তোমার পাশে থাকবো অপু। সব পরীক্ষায়, সব লড়াইতে আমি তোমার সাথে থাকবো, কিন্তু তোমাকে আমি চাকরি করতে দেব না। নিজেদের লোকের সঙ্গে আর কত লড়াই করব বলো তো, আর কত? নিজেদের লোকের সঙ্গে আর কত দূর লড়াই করা যায় বলো তো বাবা? নিজের লোকেদের সাথেই লড়াইটা করতে হয় সোনামা। আপন জনেদের মধ্যেকার আগুনটা আপন জনেরাই বুঝতে পারে। যে সত্যিটা আমি বুঝতে পেরেছি, সেই সত্যিটা দীপু বুঝতে পারবে না কেন? দেরিতে হলেও তো আমি বুঝতে পেরেছি না? এদিকে আয় দীপু, আয়। মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখ দীপু, ও স্বপ্ন পূরণের জন্য মরিয়া হয়ে উঠেছে। তুই ওকে একদিন পরীক্ষা দিতে নিয়ে গেছিলি না বাড়ি থেকে পালিয়ে? তাহলে আজকে তুই কি করে মুখ ফিরিয়ে নিচ্ছিস দীপু? হ্যাঁ, কি করে? একটা দুর্ঘটনা তোকে এভাবে বদলে দিতে পারে না দীপু। সোনামা পরীক্ষা দেবে না, না মা, অপু পরীক্ষা দেবে না। ওর প্রাণের বিনিময়ে আমি ওকে কিচ্ছু করতে দেব না, কিচ্ছু না। সত্যি দিদি, দীপু তো একদম ঠিক কথা বলছে রে। মাসিমণি, তুমি একটু মাকে বোঝাও। না, আর দরকার নেই, আর দরকার নেই আন্টিবান। দরকার আছে। আজ তুমি নিজের মনের কথাটা সবার সামনে বলো সোনামা। হ্যাঁ, সেটাই ভালো। বলো, বলো তুমি কি চাও? কি চাও তুমি? পরীক্ষাটা দিতে চাও? বলো। সোনামা, তুমি সত্যি কথাটা বলবে? তোমায় আমার মাথার দিব্যি রইল। ব্যাস, মিথ্যে কথা বলার তো আর কোনো অবকাশই রইল না অপু। এবার তুমি বলো, বলো বলো বলো, সত্যি কথাটা বলো। তুমি কি পরীক্ষা দিতে চাও? বলো সেটা। সোনামা, তুমি সত্যি কথা বলো, পিছিয়ে যেও না, তুমি ভয় পেও না সোনামা, সত্যি কথা বলো। বলো বলো, চুপ করে থেকো না, বলো। সোনামা, কি হলো? বলো বলো সোনামা। কারণ মন রাখা কথা তোমাকে বলতে হবে না, তুমি নিজের মনের কথাটা বলো সোনামা, বলো। আমার মনের কথাই আমি বলবো। আমি চাকরি করে তোমাদের দেখাশোনা করব। আমি ভিডিও হয়ে একদিন বাবার সামনে এসে দাঁড়াতে চাই। আমি দেখতে চাই সেদিন বাবা আমায় দেখে কি করে। আমি আমার স্বপ্নকে বেঁচেছি, আর আপনি বাস্তবকে। আমার মনে যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে। দ্বিধা কাটিয়ে সবটা সত্যি কথা বলো অপু, বলো। সোনামা বলো, চুপ করে থেকো না সোনামা, মনের কথাটা প্রকাশ করো, বলো সোনামা বলো। হ্যাঁ, চাই চাই। আমি চাকরির পরীক্ষা দিতে চাই। কিন্তু কিন্তু টিপু অ্যাসিস্ট্যান্ট। কিন্তু কিন্তু কি অপু?
আর কোনো কিন্তু জায়গা নেই। একবার যা তুমি বলে দিয়েছো সেখানেই শেষ। দীপু অ্যাসিস্ট্যান্ট দাঁড়াও, আমার পুরো কথাটা শুনে যাও। দীপু অ্যাসিস্ট্যান্ট আমাকে প্লিজ কেউ ওর কাছে একবার নিয়ে চলো না, আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে, প্লিজ নিয়ে চলো না। অপু, তোমাকে কিন্তু দীপুর সাথে লড়াই করতেই হবে, হেরে গেলে চলবে না। হ্যাঁ অপু, দীপুর ভয়ের সঙ্গে তোমায় লড়াই করতে হবে। দীপু ভয় পেয়ে আছে। হ্যাঁ অপু, তোমার এই লড়াইতে আমরা সবাই সবাই তোমার পাশে আছি গো। হ্যাঁ হ্যাঁ ছোট বৌদি, আমিও তোমার সঙ্গে আছি, তোমার পাশে আছি। তখন দীপুর হয়ে কথা বলেছি বলে রাগ অভিমান হয়েছে না? আরে বাবা, আমি মনে মনে তো তোমাকেই সমর্থন করি। আমিও তো একজন মহিলা, তোমার কষ্ট বুঝবো না? কিন্তু মা, দীপুর পাশেও তো কাউকে থাকতে হবে। দীপুকে তো একা ছেড়ে দেওয়া যায় না, তাই না? না হলে তো দীপু বেচারা একা পড়ে যাবে। তাই বলছি মা, খেয়ে না, খেয়ে না দেখি। ভালোই হচ্ছে জ্যোতি তুই এসেছিস, ওর খাওয়ার ব্যবস্থাটা কর তো, আমি দেখি দীপু আমার গোয়ার গোবিন্দ ছেলেটা আবার খেলো কিনা। ব্যবস্থা কর তুই। লক্ষ্মী সোনা মা আমার, আমি তোমাকে খাইয়ে দিই। আন্টি বানাকে দীপু অ্যাসিস্ট্যান্টকে খাইয়ে ফিরুক, আমি না হয় তারপর খেয়ে নেব। উপমা, দীপুর সঙ্গে মনোমালিন্য করে থেকো না মা। দীপু তো তোমার স্বামী, স্বামীর সঙ্গে মিলমিশ করে থাকাটাই আমাদের মেয়েদের কর্তব্য মা। আমি বলি কি, আজ রাতে দীপুর সঙ্গে মিলমিশ করে নাও। রাগ অভিমান এগুলো কখনো বাসি করতে নেই, বুঝেছ না? ধরো, খেয়ে না, ধরো লক্ষ্মী মা। রাগ অভিমান তো সবে শুরু। এই রাগ অভিমানকে আমি কেমন দাবানলে পরিণত করি তোমরা শুধু দেখো একবার। বসো না মা, চলো, বিছানা হয়ে গেছে, শুয়ে পড়বে, চলো এবার। আন্টিমান, আমি আরো কিছুক্ষণ পড়বো, আমি তারপর ঘুমিয়ে পড়বো, আপনি বরং শুয়ে পড়ুন। মা এখনো পড়বে? ভোরবেলা উঠে পড়বে? আসলে ভোরবেলা তো আমি ঠিক মতো উঠতে পারি না, তাই। ঠিক আছে, তাহলে আমি শুয়ে পড়লাম, তোমার যখন ঘুম পাবে তুমি আমায় ডাকবে, কেমন? ঠিক আছে মা। ছেড়ে দাও। ছেড়ে দিবি না। মা, আমার হাতটা ছাড়ো। এটা আমাকে দে। দে দীপু। মা, দীপু, যদি তুই ছিঁড়ে দিস বা নষ্ট করিস তাহলে তুই আমার মরা মুখ রাখবি। চলো চলো, পড়তে বসবে, চলো। কি করছো বলবে তো, আমার কথাটা শোনো। স্বামীর কর্তব্য করছি অপু, তোমাকে পড়তে বসাচ্ছি। স্বামী হিসেবে তো সেটাই আমার সবচেয়ে বড় কর্তব্য, তাই না? আমার স্ত্রী চাকরি করবে, স্ত্রীর প্রাণের চেয়েও বেশি আমার কাছে স্ত্রীর চাকরি করাটা বেশি জরুরি, বেশি দামি। দীপু অ্যাসিস্ট্যান্টের সঙ্গে আমার এই ভুল বোঝাবুঝিটা ঠিক করতেই হবে। দেখ দেখ, অপু ঠিক ঘর থেকে বেরিয়েছে, তীর নিশানায় লেগেছে। যা যা, শিগগিরই যে কাজটা বলেছি সেটা সেরে ফেল, যা। বলছো কি মা, তুমি যেটা করতে বলছো সেটা করতে গেলে তো উপর প্রাণও যেতে পারে। গেলে যাবে, সেটাই তো চাই, সেটাই তো চাই। আর তাছাড়া এর আগে দেশের বাড়িতে তুই তো অপুকে জলে ঠেলে দিয়েছিলি, দীপু এসে বাঁচালো বলে, নাহলে তো মরেই যেত।
তাহলে এখন এত কিন্তু কিন্তু কিসের রে? যা যা শিগগিরি যা। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। যা, আর শোন, মাথায় চাদর পেঁচিয়ে যাবি, হাতে গ্লাভস পরে নিবি ভালো করে। হ্যাঁ, যদিও আশেপাশে কেউ নেই, সবাই ঘুমোচ্ছে, তবু তো সাবধানের মান নেই, তাই না? যা যা। এবার বলো অপু, আমার সাথে তোমার কি এমন কথা আছে যেটা বলার জন্য তুমি এত রাতে একা একা ঘর থেকে বেরিয়ে পড়লে? কি কথা আছে? এই যে তোমার এত বড় একটা চোট লাগলো, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কি করতাম আমি? আমি জানি তুমি আমার ওপর খুব রেগে আছো, তুমি বিরক্ত হয়ে আছো, অভিমান করে আছো আমার ওপর। আমি তোমার মান ভাঙানোর জন্যই তোমার কাছে যাচ্ছিলাম দীপু অ্যাসিস্ট্যান্ট। তুমি আমার চাকরির পরীক্ষা দেওয়া নিয়ে এতটা রেগে আছো আমার ওপর, কনফিউজড হয়ে আছো। আমি সব বুঝতে পারছি দীপু অ্যাসিস্ট্যান্ট, যে তুমি আমার চাকরির পরীক্ষা দেওয়া নিয়ে এতটা উৎসাহিত থাকতে, এতটা খুশি থাকতে, আমায় সব রকম ভাবে সাহায্য করতে সব সময়। তুমি চাইতে যাতে আমি চাকরির পরীক্ষাটা দিই, চাকরি পাই। সেই তুমি কিনা এখন আমার এতটা বিরুদ্ধে চলে গেছো। আমি সেটা নিয়ে তোমার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম। আর তো কিছু বলার নেই অপু, যা কথা বলার ছিল তা অনেক আগেই শেষ হয়ে গেছে। না দীপু অ্যাসিস্ট্যান্ট, এইভাবে কোনো কিছুকে শেষ করা যায়? আর যেটা তুমি নিজে শুরু করতে সাহায্য করেছো, তুমি সেটা এভাবে মাঝপথে শেষ করে দিতে পারো না। আমি তো তোমাকে হারাতেও পারি না। আবার তুমি ভয় পাচ্ছ? যে ভয়টা আন্টিবানের মনের মধ্যে এতদিন ছিল, সেটা তোমার মধ্যে সংক্রমিত হলো কি করে? আমি অত কৈফিয়ত দিতে পারবো না অপু। তোমায় কৈফিয়ত দিতে হবে দীপু অ্যাসিস্ট্যান্ট। যে আন্টিবানের মনে এত ভয় ছিল, মেয়েদের বাড়ির বাইরে পা রাখতে দিতেন না, সেই আন্টিমান আজ নিজের মনের সমস্ত ভয় কাটিয়ে আমাকে চাকরি করার অনুমতি দিয়েছেন। আর ওনার ছেলে হয়ে কিনা তুমি এত ভয় পাচ্ছ? আমি এত বড় একটা বাধা কাটিয়ে উঠেছি, আর তারপর তুমি কিনা আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছ। কেন দীপু অ্যাসিস্ট্যান্ট? কেন কেন এরকম করছো আমার সঙ্গে? কেন আমার স্বপ্ন দেখিয়ে সে স্বপ্নটা আমার থেকে কেড়ে নিতে চাইছো তুমি? কারণ আমি চাই না তোমার স্বপ্ন আমাদের জীবনে দুঃস্বপ্নকে দেখে আনুক। কোনো দুঃস্বপ্ন ডেকে আনবো না, আই প্রমিস। প্লিজ দীপু অ্যাসিস্ট্যান্ট, আমার পরীক্ষাটা দিতে দাও। আমি একদম রেডি, একদম প্রস্তুত। তুমি যদি আমাকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে দিতে পারো, আমি ঠিক পাশ করে দেখাবো, আমি চাকরি পেয়ে দেখাবো তোমাকে। আমি দেখতে চাই না অপু, চাই না আমি দেখতে। আমায় এভাবে হেরে যেতে দিও না দীপু অ্যাসিস্ট্যান্ট। আমার হার যে তোমারও হার। এটা তো শুধু আমার একার স্বপ্ন নয়, এটা তো তোমারও স্বপ্ন, তাই না? তুমি এখন যতই নিজেকে জোর করে আটকে রাখো না কেন, নিজের মনকে বেঁধে রাখো না কেন, আমি জানি আমার সঙ্গে সঙ্গে এই স্বপ্নটা তুমিও দেখেছো। আর আমার সরকারি চাকরি করার স্বপ্ন, আমার বিডিও হওয়ার স্বপ্ন এখন শুধু আমার একার স্বপ্ন নয়, আমার শাশুড়ি মায়ের স্বপ্ন, এটা আমার শ্বশুর মশাইয়ের স্বপ্ন, আমার শ্বশুর বাড়ির সবার স্বপ্ন। সবার স্বপ্ন তুমি এভাবে ভেঙে দেবে? তুমি থাকবে না আমার সাথে? তুমি আমার সাথে থাকলে
আমি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারবো। আমি সবার মাথা উঁচু করব, মুখ উজ্জ্বল করব। প্লিজ দীপু অ্যাসিস্ট্যান্ট। প্লিজ অপু, প্লিজ আমায় জোর করো না। আমার যে বুকের ভেতরটা ফেটে যাচ্ছে অপু, আজ আমি নিজের মনকে বোঝাতে পারছি না। কিছুতেই ভয়কে আমি জয় করতে পারছি না, কিছুতেই না। চাকরিটা পেলে তুমি অন্যায় রোখার চেষ্টা করবে, দুর্নীতি রোখার চেষ্টা করবে, আর তখনই তোমার নতুন নতুন শত্রু জন্মাবে। তাহলে যদি তোমার কোনো ক্ষতি করে দেয়, তুমি তো কোনো সুপারম্যান না অপু। আর আমি বা কতক্ষণ তোমায় পাহারা দেব? যদি আবার কেউ তোমায় মেরে ফেলার চেষ্টা করে? দীপু অ্যাসিস্ট্যান্ট, পারমিশনটা আমায় দিয়ে দাও না গো, প্লিজ। দীপু অ্যাসিস্ট্যান্ট, বিদেশ মন্ডল নাকি খুব অসুস্থ, শুনলাম পুলিশের হাসপাতালে ভর্তি। তাই নাকি? তবে বিদেশ মন্ডলে বাবা যা প্রভাবশালী, ওর ছেলেকে বেশি দিন গড়াদের পিছনে থাকতে দেবে বলে তো আমার মনে হয়। আরে পুলিশের হাসপাতাল মানেই তো গড়াদের বাইরে, ওর তো আরো ক্ষমতা বেড়ে গেল। আর কোনোভাবে যদি একটা ফোন হাতে পায় তাহলে তো পোয়া 12। সন্দীপু, অপু বৌদিকে কিছুদিন সাবধানে রাখিস, চোখে চোখে রাখবি, বাড়ির বাইরে বেরোতে দিবি না, ঠিক আছে? বিদেশ মন্ডলকে কিন্তু বিশ্বাস নেই। ও খুব কিন্তু প্রতিহিংসা পরায়ণ। না না, আমি অপুকে বেরোতে দেবো না, একদম বেরোতে দেবো না। কিন্তু আমি যে শুনলাম বৌদির কালকে চাকরির পরীক্ষা। সেই কলকাতায় গিয়ে তো পরীক্ষা দিতে হবে, পারবে রে পরীক্ষা দিতে? শোন না, এবছরটাই ড্রপ দেওয়াই ভালো, বুঝলি? আর যদি পরীক্ষা দিতে যায় তাহলে বৌদিকে কিন্তু সাবধানে নিয়ে যাস। বিদেশ মন্ডল চুপচাপ পুলিশের হাসপাতালে থাকার মানুষ না, যতই পুলিশের পাহারা থাকুক না কেন। চুপ চুপ, আসতে, দেওয়ালেরও কান আছে। চল। এই ভালো থাকিস, বুঝলি? বৌদিকে সাবধানে রাখিস। চল, ভালো থাকিস। অবলা, এই যে অবলা। হ্যাঁ বলো। হ্যাঁ গো, অ্যাম্বুলেন্স ঠিক করা হলো? হ্যাঁ হ্যাঁ, সে কথাই বলছি। ওই ক্লাবের ওয়েলফেয়ার গ্রুপের সঙ্গে কথা হয়ে গেছে, ওখানে অ্যাম্বুলেন্স পাওয়া যাবে। আর অলোক ড্রাইভার অ্যাম্বুলেন্সটা নিয়ে যাবে, মানে ওই চালাবে, আর ওর সঙ্গে একজন থাকবে। আর অ্যাম্বুলেন্সে অপুমার সঙ্গে আমাদের বাড়ি থেকে 2 জন যেতে পারে। হ্যাঁ গো, আমি যেতে পারবো তো? হ্যাঁ রে বাবা, পারবে পারবে। উফ, যাও না অ্যাম্বুলেন্স নিয়ে। তোমাদের এই অলোক ড্রাইভারের সাথে আমার কথা হয়ে গেছে। সে অলরেডি টাকা খেয়ে নিয়েছে। টাকা দেখে ওর চক্ষু ছানা বড়া হয়ে গেছে। আগামীকাল সকালে তোমাদের আদরের ছোট বৌমা পরীক্ষা হলে যাবে না, যাবে একেবারে গঙ্গার পাড়ে। এই নীলু, আরে শোন না, তোর মা কোথায় রে? আমার একটু কথা ছিল। মেসোমশাই, মা বোধহয় ঘরেই আছে, আমি ডেকে নিয়ে আসবো। না, এখন টাকার দরকার নেই। আমি সবে বাড়ি ফিরেছি, একটু হাত মুখ ধুয়ে জিরিয়ে নিই, তারপর দরকার মতো তোর মাকে ডেকে পাঠাবো। অবলা, সবই তো হলো, কিন্তু একটা কথা বারবার আমার মনে খোঁচা দিচ্ছে, সেটা হচ্ছে যে এই অ্যাম্বুলেন্সের ব্যাপারটা নিয়ে দীপুর সঙ্গে একটু কথা বললে হয় না? কেন বলছি শোনো, সেটা হচ্ছে দীপু বিষয়টা চাইছে না। উপমা দীপু স্ত্রী, সে চাইছে না, আর তুমি জোর করছো। সেই জন্যই বলছিলাম যে দীপুর সঙ্গে একটু কথা বলে নাও না। দীপুকে বলার কোনো দরকার নেই। মেয়েটা পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, ও পরীক্ষাটা দিতে চাইছে। ও পরীক্ষা দিলে ওর মনটা খুব ভালো লাগবে। আমি সোনামাকে নিজে নিয়ে যাব, তুমি আর আটকিও না। আর দীপুকে খবর দেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, নিয়ে যাও মা, নিয়ে যাও। বিদেশ মন্ডলের লোক অপুর অ্যাক্সিডেন্ট করিয়েছিল, এবার হয়তো আরো বড় কোনো ক্ষতি করিয়ে দেবে। দীপু অ্যাসিস্ট্যান্টের গলা না? কি বলছে এত উত্তেজিত হয়ে? কি বলছিস কি তুই দীপু?
বিদেশ মন্ডল সোনামায়ের অ্যাক্সিডেন্ট করিয়েছে? আমি জানি না মা, আমি জানি না। হতেও তো পারে আমরা যে অ্যাক্সিডেন্টটাকে সাধারণ বলে ভাবছি সেটা আসলে আসলে বিদেশ মন্ডলের লোক করিয়েছে। প্রমাণ ছাড়া এই সমস্ত কথাবার্তা উচ্চারণও করিস না, কে কোথায় শুনে ফেলবে। না না না, এটা ঠিক না, এটা অমূলক। না বাবা, আমি আমার ভয় থেকে বলছি, আমার ভয় থেকে বলছি। আমি ওই বিদেশ মন্ডল আবার কখন কি করে বসে আমি। কিন্তু ছোট ঠাকুরপো, বলছি বিদেশ মন্ডলের তো শাস্তি হয়েছে, ওরা তো সব জেলে আছে। সেজ বৌদি, আমি শুনলাম বিদেশ মন্ডল নাকি অসুস্থ, পুলিশ হাসপাতালে ভর্তি। ও যদি ওখান থেকে কিছু করে ফেলে? শোনো, ওর তো ক্ষমতার অভাব নেই, ও তো একটা ফোন ঘুরিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। অপুর ক্ষতি করে দিতে পারে, পরীক্ষার হলে বোম ফেলতে পারে, রাস্তায় কিছু করে ফেলতে পারে। তখন তখন কি হবে মা? বলো না, তখন কি হবে? হয়তো অপু পরীক্ষার হল পর্যন্ত যেতেই পারবে না। না না,